এবারে সবজি বাজার এবং ইলিশের মাছের বাজার সম্পর্কে জানবো। শুরুতে জানবো সবজি বাজারের খবর। নেত্রকোনা থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, তার নাম হানিফুল্লাহ আকাশ। মূর্ছনা, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার জয়ের বাজারে। এই বাজারটি নেত্রকোনার যে কয়েকটি পাইকারি যে সবজির খুচরা সবজির বাজার রয়েছে তার মধ্যে অন্যতম। এই বাজারটিতে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু যে ক্রেতা সাধারণ তাদের একটা ভিড় থাকে, এবং আজকে আমরা বাজারে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে গত এক সপ্তাহ ধরে কিন্তু প্রত্যেকটি সবজিরই দাম কমেছে, এবং তার মধ্যে যে কাঁচামরিচের দাম গত কাল এবং গত পরশু দিনও 300 টাকা কেজি 250 টাকা কেজি ছিল, সেটি কিন্তু কমে এখন 200 টাকা 220 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে কমেছে হলেও যে পেঁপের দাম, যেটি গতকালকে 30 টাকা কেজি ছিল সেটি আজকে 20 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে পটলের দাম কমেছে কেজি প্রতি 10 টাকা, কমেছে যে করলার দাম সহ যে সকল নিত্য প্রয়োজনীয় যে সবজি আছে সেগুলোর দামও কিন্তু করেছে। আরেকটা কথা বলে রাখি মূর্ছনা, যে কয়েকদিন ধরে যে পেঁয়াজের বাজার, সেই পেঁয়াজের বাজারে কিন্তু পেঁয়াজের দামও কেজি প্রতি কিন্তু 10 টাকা করে কমেছে। তো সাধারণ মানুষ বলছে যে আসলে এই দ্রব্যমূল্য যদি আসলে আরেকটু মনিটরিং হয় তাহলে আরেকটু কমে যাবে। আর ব্যবসায়ীরা বলছেন যে আসলে বিভিন্ন ধরনের সিন্ডিকেট এবং যে সড়কের যে চাঁদাবাজি সেটি অনেকাংশে কমে যাওয়ার কারণে কিন্তু এই সবজির বাজারে সেটার মূল্য কমতির দিকে এবং সেটার প্রভাব কিন্তু পড়েছে। মূর্ছনা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আল ইমরান শোভনের কাছে জানবো যে চাঁদপুরে ইলিশের দরদাম কেমন চলছে। শোভন। সরবরাহ বৃদ্ধি পাওয়া বেশ সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম বৃহৎ মৎস্য বাজারে। এখানে পাইকারি এবং খুচরা মাছ বিক্রি করা হয়। ব্যবসায়ী বলছেন যে গত 2 দিনের তুলনায় আজকে এখানে মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গত 2 দিন আগে যেখানে 400 থেকে 450 মন ইলিশের সরবরাহ করা ছিল, সেটি বর্তমানে আজকে 600 থেকে 700 মনেরও বেশি ইলিশ সরবরাহ, যার কারণে দামও বেশ প্রভাব পড়েছে। গত 2 দিনের তুলনায় এখন ইলিশের দাম কেজি প্রতি 150 থেকে 200 টাকা কমেছে। আমি যদি ইলিশের বাজার দর জানাই, সেটি হচ্ছে 1 কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে, আর 1.5 কেজি ওজনের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1750 থেকে 850 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন ইলিশ সরবরাহ বৃদ্ধি হলে দাম আরও কমে আসার তারা সম্ভাবনা রয়েছে। আমি এর ব্যাপারে চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে যে অর্থ লক্ষাধিক জেলে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন আগের তুলনায় ইলিশ এখন জালে বেশি ধরা পড়ছে এবং তারা এই ইলিশ পেয়ে বেশ সন্তুষ্ট। তারা বলছেন এখন যেহেতু ইলিশের ভর মৌসুম, আগামীতে ইলিশে তাদের জালে আরও বেশি ইলিশ ধরা পড়বে। আর সাধারণ ক্রেতাদের প্রত্যাশা এখন যে তারা যে দামে ইলিশ কিনে খাচ্ছেন, আগামীতে আরও কম দামে তারা ইলিশ কিনে খেতে পারবে বলে তাদের এই আশাবাদ তারা ব্যক্ত করছে। এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে ইলিশ নিয়ে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা এবং চাঁদপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি সম্পর্কে।